गुड मर्निंग शुभ सकाल सबाइके। एखन ओई 5:30टार मतो बाजे और सकाल बेला खूब मनोरम एक परिवेश भालो लागছে। चारिदिके पाखी डाकছে, तारपरे गाछपाला बेश सुंदर फुरफुर करे बातास दिচ্ছে और सकाल बेला एक आलादाई आमेज थाके। और এই যে দূরে মন্দিরটা, এই মন্দিরটার ভেতরে একটা ওই যে লাল নাইটি পরা আন্টি গেল ওখানে পুজো দিতে। ওই মন্দিরটার ভেতরে পুজো দেওয়া হয়, তারপরে বিয়ে হয়, হোমযজ্ঞ হয়। এটা আমাদের বিল্ডিংয়ের এই নিচেই একদম। তো এখন দেখো বেশ ভোরের টাইম, খুব সুন্দর লাগছে। মানে ভোরবেলা উঠলে একটা মজাই আলাদা লাগে। এই যে ভোরের বাতাস, আগে বলতো আমার দাদু ঠাকুমা যে ভোরের বাতাস গায়ে লাগলে খুব ভালো। তো আমরা তো নিচে ভোরবেলা মানে যেতে অতটা পারি না, তো ওপর থেকেই উপভোগটা করছি। ছাদে গেলেও অনেক সময় যাই। আর এই যে আমাদের চকটা এখন চারিদিকে নিস্তব্ধ, শুধুমাত্র পশু পাখি এদেরই ডাক শোনা যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু 6টা 6:30 বেজে গেছে আর দোকানদানিও সব খুলে দিয়েছে, বিশেষ করে চায়ের দোকানগুলো। কারণ সকালবেলাটা তো একটু হালকা হালকা ঠান্ডা থাকে, গরমের দিন হলেও তো মানুষ চাটা প্রথমেই আগে খায়। কারণ এখানে একটু আবহাওয়াটা ঠান্ডাই থাকে সব সময়, সেই কারণে প্রথমে সকালবেলা চা খাবে। আর এদিকে পাখিগুলোকে দেখতে পাচ্ছ, মানে কবুতরগুলো মনে সুখে ওই যে গামলাটায় জল দেওয়া আছে, ওই নিচে আমাদের যে আন্টির দোকানটা, সেই আন্টি একটা গামলায় করে জল দিয়ে রাখে। বেশ সকালে পাখিগুলো না মনের আনন্দে গামলার মধ্যে স্নান করতে থাকে। তো যাই হোক, আর আমি এদিকে বানিয়েছি সকালের নাস্তায় পরোটা আলু ভাজা, সঙ্গে আছে পেঁয়াজ কুচি। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলার মনোরম পরিবেশটা দেখলে খুব সুন্দর লাগে সকালে। তবে বাবু স্কুল চলে গেছে, আর বাবু স্কুল যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এখন তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, মাছ সবজি টবজি নিয়ে এসেছে, তো সেগুলো এখন রান্না করতে হবে। আর হচ্ছে আজকে একটু কাজ আছে, মানে ঘরের একটু জামা কাপড় সব গোছগাছ করতে হবে। তো আগে রান্নাটা করে নেব, তারপরে এমনিতেই একটু গুছাচ্ছিলাম, অল্প অল্প একটু ঘেমে গেছি। আর তারপরে রান্না করে আবার গোছগাছ করবো আজকে, তারপরে স্নান করবো। রান্না করতে আসলে না চিন্তা হয় যে কি রান্না করব। তো মাছ তো আছেই, এনেছে, আর শাক আছে, মাছের ডিম টিম অনেক কিছু এনেছে, সেগুলো দেখাচ্ছি তোমাদের। তো ভাবছি কি রান্না করবো। যাই হোক, সব ডাল তো করতেই হবে, কারণ আকাশবাবু ডাল ছাড়া ভাত খাবে না, ঝোল অতটা খেতে পারে না, কারণ ঝাল ঝাল লাগে, তো ওই জন্য একটু ডাল করে দিই। আর যেদিন ঝোল টোল খেয়ে নেয় সেদিন ঠিক আছে। তো চলো চটপট করে রান্নাটা আগে করে নিই, কারণ আরও অনেক কাজ আছে বললাম তো। তারপরে বিকেলে তোমাদেরকে ছাদে নিয়ে যেয়ে দেখাবো গাছগুলো কি পরিস্থিতি হয়েছে। আমিও অনেকদিন মানে ওপর ছাদটা তো যাওয়া হয় না, নিচের ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে আসি। তো চলো এখন চটপট করে রান্নাটা করে নিই। রুই মাছ তো এনেছে, রুই মাছ আমি খাই না খুব একটা, আর তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর আমি এটা যে মাছটা ভালোবাসি, মানে জ্যান্ত যে মাছগুলো রুই মৃগেল টুইগেল হয়, তো সে আবার ওই জ্যান্ত মাছগুলো খেতে চায় না। ওইগুলো অনেক দিন থেকে আসে তো গাড়ি করে, মানে জ্যান্তই থাকে, কিন্তু ওগুলো একটু মানে অনেক সময় ভালো হয়, অনেক সময় একটু রাবারের মতো চিপটা চিপটা লাগে, সেই কারণে তোমাদের দাদাভাই ভালো খেতে চায় না। তো যাই হোক, আজকে ওই মাছটাই পেয়েছে, নিয়ে এসেছে। মাছটা এখন ঢেলে নিয়েছি, আর মাছটার পেটে দেখছি ডিমও আছে, তো মাছটাকে এখন ভালো করে ধুয়ে নেব। মাছগুলোকে আমি ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। আর এই যে মাছের ডিমটা, এটাও আমি হচ্ছে লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখিয়ে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দুটো কড়াইয়ে আজকে মাছ ভাজতে দিয়েছি, মাছটা তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের তেলের কড়াইতেই আমি মাছের ডিমটা ভেজে নেব। মাছ আর মাছের ডিম, এই যে মাছের ডিমগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এদিকে মশলাটাও পেস্ট হয়ে গেছে, আর এদিকে আমি হচ্ছে মাছ দিয়ে আর মাছের ডিম দিয়ে বড় আলুগুলো দিয়ে মানে কালিয়া করব, কষা কষা করব আর কি। আর এই ছোট আলুগুলো আমি চচ্চড়িতে দেবো, একসঙ্গেই ভেজে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। আমার রান্না কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাছের কালিয়াটা হচ্ছে, এটা হয়ে গেলেই এটাও হয়ে গেছে একবারে।
একদম খাওয়ার কাছে দেখা হচ্ছে কি কি রান্না করেছি আজকে। ভাত বেড়ে নিয়েছি, এই যে আকাশের বাপির ভাত, আর আছে মাছ ভাজা, মাছের ডিম ভাজা। আজকে আকাশ স্কুল থেকে চলে এসেছে তাড়াতাড়ি, শুক্রবার ছুটি হয়ে গেছে। আকাশেরও ভাত বেড়ে নিয়েছি, ওকেও দিয়েছি মাছ ভাজা, মাছের ডিম ভাজা। আর আজকে কি কি মেনু হয়েছে সেটা একটু বলে দিই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি, বেগুনবিহীন, মানে আলু আর হচ্ছে পালং শাক আর মাছের মাথা দিয়ে চচ্চড়িটা ভালোই হয়েছে, তেল তেল। আর এটা হয়েছে আলু দিয়ে মাছের ডিম দিয়ে কষা কষা। মুসুরির ডালটা বানিয়েছি আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আর বাকি একটু মশলাও দিয়েছি, ওই জন্য ডালটার কালারটা একটু লাল লাল হয়েছে। আর এই হচ্ছে রুই মাছের কালিয়া, এতেও কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে দিইনি, কারণ বেটে দিলে ঝাল বেশি হয়ে যাবে, আকাশ খেতে পারবে না, সেই জন্য আর কি গোটা গোটাই দিয়েছি। তো আজকে ছিল এই রান্নাবান্না। আমি এখন খাবো না, কারণ আমার একটু কাজ আছে, জামা কাপড় অনেক গুছোতে হবে। আকাশ আর ওর বাপি খেয়ে নেবে। কাজ টাজ সেরে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, স্নান টান করেছি, দিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম, বলতে একটুখানি টিভি দেখছিলাম। তো তারপরে ভাবলাম যে বিকেলে ছাদে যাবো বলেছিলাম তোমাদেরকে, তো ছাদে যাওয়া হলো না। দেখছি যে 6:45 বেজে গেছে, তা চলো ছাদে যাব এই বলে বেরিয়ে আসছি। আকাশকেও বললাম, আকাশ তো খেলতে চলে গেছিলো, ওকে আগে থেকে বলে রেখেছিলাম যে বাবু ছাদে যাব। তো তারপরে দেখছি বৃষ্টি হচ্ছে খুব, তো ভাবছি বলি বৃষ্টি মাথায় দিয়েই চলো ছাদে যাওয়া যাক, কেমন দৃশ্যটা দেখা যায়। তো যাই হোক, এখন চলো ছাদে যাওয়া যাক। তো এখন বিকেল হয়ে গেছে, হাসছি কেন তার কারণ হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে, আর রোদ ছিল সকাল থেকে। তা আমি ভেবেছিলাম যে বিকেলে ছাদে যাব, আর গাছগুলো মানে দেখবো, তোমাদেরকেও দেখাবো। আর তার মধ্যেই দেখো বৃষ্টি হয়ে গেছে, মানে 6টা 6:30 থেকে শুরু হয়ে গেছে, এখন 6:45 বাজতে যায়। এখন ছাদে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো, পুরো ছাদটা ভিজে গেছে। আর আমি বৃষ্টির মাঝে এই যে ছাতা মাথায় দিয়ে বেরিয়েছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আকাশবাবু নিচে খেলতে গেছিলো, এখন তো আসেনি, মনে হচ্ছে দাঁড়িয়ে আছে কোথাও। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বৃষ্টিটা কেমন হচ্ছে। দেখো বৃষ্টিটা খুব জোরে জোরেই পড়ছে, বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। আর ওই যে ওপরের ছাদে গাছ লাগানো আছে, যাবো ভাবছি, কিন্তু সিঁড়িটা তো জল পড়ে একদম স্লিপ হয়ে যায়। লোহার সিঁড়ি, অতটা স্লিপ হবে না। দেখো বাইরেটা দেখো, এই দেখো পুরো ভিজে একদম। আধ ঘন্টার মতো বৃষ্টি চালু হয়েছে মনে হয়। সবাই কেমন ধারে বসে আছে, বৃষ্টিটাকে উপভোগ করছে। আকাশবাবু বৃষ্টিতে ভিজে ভিজে খেলছিল না, সাইডে কোথাও বসে আছে জানি না, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। চলো এবার ওপরটা ছাদে যাই, গাছগুলো কেমন হয়েছে কি হয়েছে অনেক দিন দেখা হয় না, এবার গাছগুলো দেখব। এই হচ্ছে আমাদের ওপরে যাওয়ার সিঁড়ি। অসুবিধা হচ্ছে আমার ছাতা নিয়ে, অনেক বড় একটা ছাতা নিয়ে এসেছি, সেই কারণে। এই দেখো গাছের অবস্থা, অন্ধকার, এখানে আর অতটা খুব একটা দেখা যাবে না। সন্ধ্যা হতে এখন অনেক বাকি, কিন্তু মেঘলা বৃষ্টির জন্য অন্ধকার হয়ে গেছে। এই যে আগের যে গাছগুলো ছিল সব তুলে ফেলে দিয়ে নতুন চারা লাগিয়েছে, আর এদিকটা আগের গাছগুলোই আছে। এই যে লঙ্কা গাছ আর বেগুন গাছটা, তো 3টে বেগুন হয়েছিল, তারপরে ওর আর কিছু দেখা সাক্ষাৎ নেই। আর কুমড়ো গাছগুলো না প্রচণ্ড কাঁটা, খাওয়া যাচ্ছে না, এই জন্য এগুলোকে কেটে ফেলে দেবো, দিয়ে নতুন গাছ আবার লাগাবো। কীরকম বাতাস দিচ্ছে দেখো, ভালো লাগছে। আমি তো অর্ধেক ভিজেই গেছি। এই যে এখান থেকে আমাদের রোডটা দেখা যাচ্ছে ছাদ থেকে, ওখানে সামনেই হচ্ছে ওই সবজি মার্কেটটা। মেঘের অবস্থাটা দেখেছো, একদম কালো হয়ে আছে। মেশিন চলছে, এখানে একটু আওয়াজ হতে পারে। আমি যে একটু তাড়াতাড়ি আসবো সেটা আর হলো না। এই বৃষ্টির দিনে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভালো লাগে, মানে বৃষ্টি ভেজা মেঘলা দিনে ভালো লাগে আবহাওয়াটা খুব। লাইট জ্বলছে দূরে মন্দিরগুলোতে, রোদ
ছিল যেন সারাদিনই রোদ ছিল। দুপুরে স্নান করেছি, আবার ভিজে আমি একদম কাক ভিজা হয়ে গেছি। আর ছাদে বৃষ্টি হচ্ছে জানি, তবুও আসলাম একটু কেমন বৃষ্টিতে লাগে এই সময়টা। আর বিকেল টাইম নয়, মানে সন্ধ্যা হতে হতেই যায়, এমন সময় ভিজা ঠিক হবে না। আর পুরো আমার মোবাইলটা ভিজে একদম জলেই হয়েছে, আবজা হয়ে গেছে মনে হচ্ছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপর কথা বলছি। আজকে একটা কমেন্টের রিপ্লাই দেবো, তার আগে বলি আমি নিচে এসে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে দিয়েছি, কারণ মেঘলার জন্য সন্ধ্যা হয়েই গেছে। আর আমি দেখতে পাচ্ছি কীরকম ভিজেছি। অনেকেই কমেন্ট করে যে হাওড়া থেকে নেপাল কিভাবে আসবো, ওটা আমি অন্য ব্লগে বলবো। তা আজকে বলবো এখানে সোনার দাম কত। তো অনেকেই কমেন্ট করে জানতে চায়, তো সেই কারণেই বলা। তো এখানে হচ্ছে 24 ক্যারেটের বেশিরভাগ কাজ হয়, 22 ক্যারেটের খুব কম হয়। তো 24 ক্যারেটের ভাগ হচ্ছে, নেপালে 24 ক্যারেট সোনার 1 ভরির দাম হচ্ছে আজকের ডেটে, মানে নেপালে এখন চলছে হচ্ছে 2082 সাল। তো আজকের ডেটে চলছে 1 ভরির দাম 1,94,701 টাকা। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারলে যে নেপালের সোনার ভরিটা কত, আর 22 ক্যারেটের দাম আলাদা। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমাদের দেশের ইন্ডিয়ার মানে ভরি যেমন 10 গ্রাম কততে থাকে, এখানে কিন্তু 11 গ্রাম সামথিং কিছু একটা থাকে। তো সেটা হচ্ছে এখানকার 1 ভরি। আর এখানে যদি কেউ বেড়াতে টেড়াতে আসে বা কেউ সোনার গহনা বানিয়ে নিয়ে যেতে চায় ইন্ডিয়ায়, তো বেশি কিন্তু গহনা বানিয়ে নিয়ে যেতে পারবে না, কারণ তো অনেক কিছুই আছে, তো অত কিছু বলতে গেলে ভিডিও লং হয়ে যাবে। যাই হোক, এখান থেকে মানে ম্যাক্সিমাম 50 গ্রামের মতো গহনা বানিয়ে নিয়ে যেতে পারবেন, বিল বানিয়ে। তো এটাই বলার ছিল। বাকি আরও অনেক কিছু তোমরা কমেন্ট করবে কী কী জানতে চাও, তাহলে আমি ভিডিওর মাধ্যমে সেগুলো সব কিছু বলবো। তো আজকে এটুকুই বলার ছিল, আরও অনেক কিছু বলার আছে, অন্য অন্য ভিডিওতে আরও অনেক কিছু বলবো নেপাল সম্বন্ধে। তো সেগুলো যদি জানতে চাও তাহলে কমেন্ট করো অবশ্যই। তো কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবো, আর হচ্ছে ভিডিওতেও বলে দেবো। কমেন্টে রিপ্লাই দিলে হয়তো অনেকেই জানতে পারবে না, কিন্তু ভিডিওর মাধ্যমে দিলে অনেকেই সবাই জানতে পারবে, মানে যারা যারা আমার ভিডিও দেখে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।